নমস্কার, কেমন আছেন সবাই? আজকে চলে এলাম একটা মজার গল্প বলতে। আমরা তো সবাই জানি এবং মানিও যে সরস্বতী পুজোর আগে কোনো দিন কুল খেতে নেই, বিদ্যা চলে যায়, বুদ্ধি চলে যায়। সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে কুল নিবেদন করে তারপরেই পুজোর প্রসাদ হিসেবে আমরা কুল খাই। কিন্তু জানেন কি এই নিয়মের আসল কারণ কি? তবে বলি এক মজার গল্প। বেদব্যাস তখনও ব্যাসদেব হননি। বেদব্যাস তখন মা সরস্বতীকে তুষ্ট করার জন্য এবং তার বর পাওয়ার জন্য একটা কঠিন তপস্যা শুরু করলেন বদ্রিক আশ্রমে। এই আশ্রমে তিনি যখন বসলেন এই তপস্যা করতে, তখন তাকে শর্ত দেয়া হলো যে যখন একটা কুলের বীজ তার সামনে রেখে বলা হলো যে যখন এই কুলের বীজ থেকে চারা হবে, চারা থেকে গাছ হবে, গাছে ফুল আসবে এবং ফল আসবে, সেই ফল পাকবে এবং সেই পাকা ফল তার মাথায় পড়বে, তখনই তিনি বুঝতে পারবেন মা সরস্বতী তার ওপর তুষ্ট হয়েছেন এবং তার তপস্যা তখন সম্পন্ন হবে। কথা মতন প্রায় 3-4 বছর চলে গেল একটা কুল গাছকে ওই কুলের বীজ থেকে বড় হয়ে গাছ হয়ে ফুল এসে ফল হতে। তারপর একদিন সেই ফল পাকলো এবং সেই ফল পড়লো মাথার ওপর ব্যাসদেবের। দিনটি ছিল শুক্ল পঞ্চমী, সরস্বতী পুজোর দিন। আর সেই দিনেই উনি পুজোটা করে মাকে, সরস্বতী মাকে আসলে পুজো দিয়ে এই কুলটাকে নিবেদন করে তারপরে সেটাকেই প্রসাদ হিসেবে খেয়েছিলেন। সেই থেকে আমাদের মধ্যে এই রীতি চলে এসেছে যে সরস্বতী পুজোর দিন মাকে কুল দিয়ে তারপরেই আমরা কুল খাই। তবে এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। অনেকে বলেন যে শীতকালে কুল পাওয়া যায় এবং কুল তার আগে পাকেও না। এই সময়, যে সময় সরস্বতী পুজো হয় আর কি, সেই সময় কুলের ফলনটা ভালো হয় এবং পাকা কুল পাওয়া যায়। কাঁচা কুল খেলে পেটে প্রচণ্ড যন্ত্রণা হতে পারে এবং ইনফেকশন হওয়ার চান্স আছে। তাই জন্য কাঁচা কুল থেকে খাওয়া থেকে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে বিরত রাখতেই আগেকার দিনে এই ধরনের নিয়ম প্রচলিত বলে অনেকে মনে করে থাকেন। যাই হোক, গল্পটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে নিন এবং একটা লাইক করে দিন আর ভিডিওটা শেয়ার করে দিন। টাটা।